আসসালামু এভরিওয়ান, দিস ইজ রাহিম বিয়াজিম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি কুমিল্লাতে আমার এক মামার বাসায়। চলুন যাওয়া যাক। অলরেডি তার বাসার সামনে এসে বসছে। এটা পুরোটা গ্রামে মাছ ধরছে সবাই মিলে। চলুন তার সাথে গিয়ে দেখা করি। অলরেডি মামার সাথে দেখা হয়ে গেছে। মামা বলছে চলো আমাদের ধানের জমিগুলো তোমাদের দেখায় আনি, আর অনেক সুন্দর সুন্দর আলু হয়েছে, চলো আলুর জমিগুলো দেখায় আনি। অলরেডি আমরা আলুর জমিতে এসে পড়ছি, মানে অনেক অনেক আলু, মানে বলার বাইরে পুরো ক্ষেত ভরা আলু। চলুন আমরা আলুর সামনাসামনি চলে যাই, একবার আলু তোলা দেখে আসি। এবার আমরা অলরেডি আলুর খেতে চলে আসি। দেখুন কত আলু, ক্ষেত ভরা পুরো আলু। আমরা যখন গেছিলাম তখন পুরো ক্ষেত ভরা আলু ছিল। এবার বিকালে যখন বেরিয়েছি তখন দেখি ছোট্ট ছোট্ট পিচ্ছিরা আলু তুলতেছে। তখন আমরা কতগুলো আলু তুললাম, আলু চুরি করলাম। তারপরে আমিও বললাম আমাকেও আমিও তুলি। তারপরে এবার আমিও তোলা শুরু করলাম ওদের সাথে। অনেকগুলো আলু পাইছি আমি, মানে সবাই মিলে যে অনেক আলু পাইছি। আলু দিয়ে আমরা রাত্রে পার্টি করছি। দেখুন রাতের পার্টিগুলো। আলু চুরি করে অলরেডি আমাদের শেষ। এখন আমরা বাসায় চলে যাব, সূর্য ডুবে যাচ্ছে। আমরা রাত্রে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এই আলু চুরি করে রাতে 10টা 10:30 বাজে আলুর দম বানাইছি সবাই মিলে। তারপর খাইছি একসাথে, রান্না বান্না করলাম। অলরেডি আমাদের রান্না চালু হয়ে গেছে, রান্না শেষ, মানে রান্না এখন খাওয়ার উপযোগী হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করে আবার বের হবো রাতে ডাব চুরির উদ্দেশ্যে। এখন আমরা ডাব চুরির উদ্দেশ্যে বের হয়েছি রাতে 12:30 বাজে ভুট্টা ঘাটের মাঝখান দিয়ে ডাব চুরি করতে যাচ্ছি। এবার অলরেডি 2টা বাজে আমরা ডাব চুরি করে এনে ফেলছি। দাঁত দিয়ে ছিলে ফেলছে, দাঁত দিয়ে ডাব ছিলে ফেলতেছে, মানে কি যে একটা অবস্থা। তারপর ডাব খাইলাম, ডাব খাইলাম, পানি মুনি সব খাইলাম। যার বাসা থেকে ডাব আনছি, ডাব খাওয়া শেষ। এখন যার বাসা থেকে ডাব চুরি করছি তার বাসার সামনে ডাবের যত চলকা মলকা আছে সবগুলা তার গেটের সামনে নিয়ে রেখেছি। সকালবেলা সে যে চিল্লাচিল্লি করছে প্রচুর লেভেলে, দেখুন তার বাসার সামনে গেটের সামনে ডাব রেখে দিছি। তারপর গুড মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেল। সকালে ভোরে যে সুন্দর একটু কুয়াশা ছিল। গ্রাম মানে সুন্দর, গ্রামের মজা কোনো সময় শহরে পাওয়া যাবে না। গ্রামই। তারপর আমরা ডিপ কলে পানি দিয়ে সবাই গোসল করলাম। শান্তি পানি দিয়ে গোসল করে। তারপর গোসল শেষে আমরা লাঞ্চ করে ফেললাম। লাঞ্চ করে তারপর বিকালবেলা চলে গেলাম ফুটবল খেলতে। মানে এদের সাথে ফুটবল খেলে যে একটা মজা পাইছি, যার মধ্যে ধান খেত মাঝখানে ফুটবল খেললাম। এত সুন্দর একটি দৃশ্য ছিল, মনে রাখার মতন। তারপর ফুটবল খেলা শেষ করে বাজারে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। মানে গ্রামের বাজার অন্যরকম একটি মজা, মানে সবাই একসাথে আসে বিকালে খাবার দাবার খেতে। তারপর খাইলাম গ্রামের অথেন্টিক দই, মানে দই খাওয়ালাম। দই খাওয়া শেষ না হতে আমরা আবার মালাই নিয়ে এলাম। মানে এত মজার মালাই ছিল, পুরো অথেন্টিক গরুর দুধের মালাই ছিল। গুড মর্নিং এভরিওয়ান, পরের দিন আমরা বাসায় চলে যাব। আজকে সকাল সকাল সেজন্য উঠে গেছি। এখন আমরা বাসায় চলে যাব। ঢাকা না আসতে বাসায়ও যেতে পারি না। আমার এক মামা ছেলের আকিকার ছাগল কিনবে। আমরা হাটে চলে গেছি ছাগল কিনতে, মানে 2টা ছাগল কিনছি। ছাগল কিনে তারপরে বাসায় নিয়ে আসলাম। তারপর আমরা বাসায় দেখতে পাচ্ছি। এভরিওয়ান, বাসায় চলে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।